নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা আলিমা, নবী রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম बेजाय रब में दुरूद व सलाम मरकज़िदा नबी अपने पर मुदम वाला गलुला भी कमाल हशबत दुजा भी जमालिही हसनत जमी ख़िसालिही सल्लु अलैहि सल्लमु अला कौम बरक सल्लम सल्लमु अला सद्दुल अमीन मुस्तफ़ा मा जइल्ला रहमतल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित मुसल्ली किराम, আল্লাহ পাকের অত্যন্ত পবিত্র দিন, পবিত্র লাইলাতুল বরাতের রাত, এই দুঃখের রজনীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদ ঘোষণা করে যুদ্ধের ময়দানে তাকে দন্ত মোবারক শহীদ করা হয়। আল্লাহ রসুলের দন্ত মোবারক ভেঙে যায়। এই লাইলাতুল বরাত যেখান থেকে আসলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যদি দন্ত ভাঙ্গা ব্যথা যন্ত্রণায় উম্মতের ব্যথায় কাঁদে, এই লাইলাতুল বরাতে সেই দিন তারা কি সাহাবায়ে কেরাম হযরতে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রসুলকে কি এনে দিয়েছিলেন? নরম খাবার। যেরকম সুবহানাল্লাহ। কি খাবার এনে দিয়েছিলেন? আমার দিকে তাকান ইনশাআল্লাহ। নরম খাবার এনে দিয়েছিলেন। এমন নরম খাবার যেমন আমাদের সামনে আমরা তুলে ধরছি, এত সুন্দর করে নরম করছিলেন, যেখানে ছিল জবের আটা। কিসের আটা? সেই সময় কিন্তু গম ছিল না, গমের আটা ছিল না, জব মানে খেজুরের আটা। সিল্কাগুলি ফেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালকা মিষ্টি দ্বারা জবের হালুয়া আল্লাহ রসুলের সামনে হযরতে জিবরাইল তেনাকে মুখের মধ্যে ধরছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও কিন্তু আহার করতে কষ্ট হয়েছিল, খাইতে কষ্ট হয়েছিল। কথা কি বোঝা যায়? খাইতে কষ্ট হয়েছিল। আর সেই দিন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কি পোলাও গোস্ত খাইছেন? কথা বলেন। গরুর মাংস খাইছেন? গোস্ত খাইছে? খায় নাই। তাহলে মুসলমানেরা আমরা এই দিন যদি আমরা গোস্ত খাই, আনন্দ করি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার অগণিত হাদিস শরীফের মধ্যে হারাম বলে, নিষেধ বলে ঘোষণা করছেন। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি গোস্ত খাবো? রসুল যদি গোস্ত খাইতো তাহলে আমরা গোস্ত খাইতে পারতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল অসুস্থ, এমন অসুস্থ, মানুষের দাঁতের ব্যথায় কি শক্ত জিনিস খাইতে পারে না। কত যুদ্ধ ঘোষণা, কত কষ্ট করছে। বাবারা, ভাইরা, আমরা অনেকেই না জানার কারণে আমরা কি করি? আমরা সুন্দর গোস্তর আয়োজন করি। এটা কিন্তু আসলে ইসলামে সাপোর্ট করে না, ইসলামের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার অগণিত সাহাবায়ে কেরাম আজকের এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কষ্ট করছেন। কথাটা লক্ষ্য করেন। এই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা আসছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আশারে মুফাসসিরিন, ওলি আল্লাহগণ যারা কষ্ট করেছেন, এই কষ্ট আমাদের জীবনে আমরা করতে পারবো? সম্ভব না। এটা আমরা পারবো না। অগণিত তারা এমন অস্ত্র ঝরাইছেন, রক্ত ঝরাইছেন,
যেমন মনে করেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, ওমর, উসমান, হ্যাঁ, তারপরে আপনার মাওলা আলী, এরপরে ধরেন আপনার যত সাহাবায়ে কেরাম ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি কথা রসুলের জবান থেকে বাহির হইতে দেরি আছে, তাদের কথা মানতে তাদের দেরি নাই। কথাটা খেয়াল করছেন? তাদের মানতে আর দেরি নাই। তাহলে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি এবং ভালোবাসবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বেশি বেশি মহব্বত করব, কালবে আল্লাহর জিকির করব, ইবাদত বন্দিগিরি করব। ফজিলতের রাত, ফজিলত আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে যারা মশগুল হয়ে কাটাই দিছে, আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেজদা দিয়ে, এক সেজদায় তিনি দিনের পর দিন, হ্যাঁ, রাতের পর রাত 6 মাস পর্যন্ত এক সেজদার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাই দিয়েছেন, একটা সেজদার মাধ্যমে। শুধু সেজদার মধ্যে কি বলছে জানেন? সেজদার মধ্যে হযরত জিবরাইল আল্লাহর রসুলের কাছে যা বলে, হে রসুল, আপনি এত কান্না করেন কেন? আপনার কি হয়েছে আল্লাহর রসুল? কি সমস্যা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পাশে কান লাগায় দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ভিতরে কোনো আঘাত নাই, কোনো ব্যথা নাই, তার মায়ের ব্যথা না, বাবার ব্যথা না, কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই। শুধু আল্লাহর রসুল বলছেন, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই রসুল যদি রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে উম্মতের ব্যথায় কানতে কানতে আজও মদিনার রওজা শরীফে, যেখানে আল্লাহ ঘুমে ধরছে নাকি আমার দিকে তাকান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রওজা পাকে তেনাকে রাখা হয়, রওজার দুই পাশে মরুভূমি, মরু অঞ্চল, যেখানে পাথরের মতো বালি ছিল, বালিগুলি পাথরের পানা, যেমন এই ব্রিজের জন্য পাথর আনছিল ওই রকম বালু রসুলের জামানায় ছিল, পাথরের মতো বালি। সেখানে তিনাকে খনন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রওজাতে রাখা হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন রওজায় যান, সেই দিন হাদিস শরীফ আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে কাঁদতে তিনার কাফনের কাপড় পর্যন্ত ভিজে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেরকম এই কাপড়টা যদি নড়ে দেখা যাবে না, এরকম নড়লে দেখা যাবে না, যদি না নড়ে স্পষ্ট দেখা যায় না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলকে যখন এরকম কাপড় দ্বারা আবদ্ধ করা হয়, কাপড় পরানো হয়, তোনার এই কাপড় এরকম করে নড়তেছে, এরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের সামনে সমস্ত কাপড়গুলি নড়তেছে। আর সমস্ত সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর রসুলের মুখের সামনে কাপড় নড়ে করে, পরে যে রসুল কি জীবিত কিনা। আবার মাওলা আলী বলেছেন, আমার রসুল কখন ইন্তেকাল করে নাই। আল্লাহ রসুলের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কয় বলে আমার নবী, যদি কেউ বলে আমার নবী ইন্তেকাল করছে, আমি তাকে তরবারি দ্বারা আঘাত করব। দেখছেন তো কত মহব্বত করে। যদি কেউ বলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে, আমি তাকে আঘাত করব, টুকরো টুকরো করব। আমার রসুল মরে নাই, আমার রসুল জিন্দা, আমার রসুল আছে। কেমন ভালোবাসে। এই জন্য আমরা সেই ভালোবাসা, আমরা সেদিকে নবীকে ভালোবাসবো, আল্লাহর ইবাদত করব, জিকির করব। আমাদের শুধু হালুয়া রুটি খাওয়া এটা কিন্তু আমাদের পেশা না, এটা কিন্তু আমাদের কাজ না। রসুলের হুকুম আমরা মানব এবং আদবের সহিত আমরা চলবো, আল্লাহর জিকির আমরা কাটাই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইনশাআল্লাহ যারা বেতের নামাজ পড়েন নাই, তারা আপনার মুনাজাতের পরে যদি পারেন, কেউ সক্ষম হন, 2-4 রাকাত নামাজ পড়লেন, বাসায় যা পড়তে পারবেন, এবং বেতের নামাজটা পরে পড়ে নিয়ে, এটা আমাদের নামাজের নিয়ম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেটা আসছে। এজন্য বাবারা, ভাইয়েরা, আমরা এই অক্লান্ত পরিশ্রম করার পরও আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরা শুকর গুজার করি। বাবারা, ভাইয়েরা, দেখেন এই শবে বরাত এমন একটা দিন ছিল, তারা শ্রেণীর ব্যবস্থা করতে পারে নাই, যাকে কুসুরের গুড় বলতো। দেখছেন তো, আমরা তো তারা মিঠাই বলতো, মিঠাই, সেই মিঠাই দ্বারা, গুড় দ্বারা তারা আজকে কোথায় চলে গেল। তারা আটা, গমের আটা দিয়ে তারা হালুয়া খুলে দিচ্ছে। তারা আমাদের আঞ্চলিক ভাষা তারা এলান করতো না, কথা কি বোঝা যায়? সেই মানুষগুলি কোথায় গেল, সোনার মানুষগুলি? আজকে আমরা মাদ্রাসা পাইলাম, মসজিদ পাইলাম,
কত কিছু পাইলাম, কিন্তু সেই সোনার মানুষ আমাদের সামনে আর নাই। সেই দেশে আমাদের কবর দেশে যাইতে হবে, সেইখানে আমাদের চলে যাইতে হবে। বাবারা, ভাইরা, আজকে আমার মা, আপনার আব্বা, আমার আব্বা, আপনার মা, অমুকের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে যারা চলে গেছে, তাদের জন্য আমাদের দোয়া করতে মন চাই কিনা বলেন? জবান করেন, চাই কিনা? এই জন্য আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করে আমরা একবার একটু আল্লাহর জিকির করে তারপর আমরা ইনশাল্লাহ দোয়া করবো। রাজি আছি তো? সকলে বলেন ইনশা, আবারও বলেন ইনশা আল্লাহ। সকলে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আওয়াজ করে আল্লাহ আল্লাহ। সোনার জীবন বিফলে আমার সুন্দর জীবন বিফলে নবীজি তোমার কেন পাইলে মাশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সোনার জীবন বিফলে আমার সুন্দর জীবন বিফলে নবীজি তোমার কেন পাইলে আল্লাহ 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 লা ইলাহা। সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আবারও সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রহমান রহিম নাম কোরআনেতে জারি, খালি হাত চাইলাম রে মাওলায়া, ওগো দয়াল বারি। খালি হাত চাইলাম রে মাওলায়া, আমরা গোনায়া গারো। সকলে আমার সাথে বলেন গুনাহগারের গোনা আল্লাহ না দিবা মাফ করে, কে তোরে ডাক দেবার মাওলা আমাবুদ, কে তোরে ডাক দেবার মাওলা মাবুদ। গুনাহগারের গোনা আল্লাহ না দিবা করে, বান্দা তোয়ার করছাও রে মাওলায়া, কিসের লায়াগি। বান্দা পয়দা করছাও রে মাওলা, কিসের গোনা যদি কইরা তাকে ভয় কি আমার আছে তোমার আসমান বারায়াব, আছে তোমার আসমান বারায়া বড় হয় যদি গোনা গার ভয় কিয়া মার আসে মদের দরদের মোরশে পিয়া রাখো দারো। আল্লাহুম্মা আমিন। আগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার জবরদস্তি হুকুম ছিল ইশারের নামাজ আদায় করব। মাবুদ রে, ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে মাওলা, আল্লাহ তোমার অসংখ্য বান্দাদের লইয়া তোমার দরবারে হাত তুলেছি মাওলা। মাবুদ রে, আল্লাহ হাজিরানা মজলিসের মধ্যে যে হাত তুমি আল্লাহ ভালোবাসো, যে হাত তুমি আল্লাহ পছন্দ করো আল্লাহ, সেই হাতের উসিলায় করে আল্লাহ আমাদের সকলে গুনাহগারের হাতগুলি কবুল করে নাও।
হায় আল্লাহ, জীবনে কত প্রকারের গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ, নফসের দ্বারাই গুনাহ করেছি, জুলুমের দ্বারাই গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ, জবানের দ্বারাই গুনাহ করেছি মাবুদ। আল্লাহ, চোখের দ্বারাই, হাত পায়ের দ্বারা গুনাহ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ, আমার গুনার আর খারাপের হদ নাই আল্লাহ। আমার গুনাহ লিখিতে লিখিতে তোমার ফেরেশতা হয়রান হয়ে গেছে, কলমের কালি ফুরায় গেছে। তামাম দুনিয়ার গাছের ডাল যদি কলম বানায় লেখে আল্লাহ, তামাম দরিয়ার পানি যদি কালি বানায় লেখে, তবু যে আমার গুনাহ ফুরাইবে না রে মাওলা। তাই মাওলা, এশারের নামাজ আদায় করে লাইলাতুল বরাতের রাত্রে আল্লাহ তোমার নবীর মহব্বতে, নবীর প্রেমের যশের সাগরের মধ্যে প্রেমের দুয়ারে হাত পাতিয়া আল্লাহ আমরা গুনাহগার মিসকিনের দরেলা আল্লাহ, জীবনে গুনাহ ছাড়া আর কিছুই করতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ, এমন কোনো আমল নাই আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে। আল্লাহ, আজকের এই মিলাদ মাহফিলের দুয়ার খাতিরে আল্লাহ তুমি আমাদেরকে হাসরের ময়দানে ভুল ধরিও না গো আল্লাহ। আল্লাহ, আমাদেরকে মিজানের পাল্লা আল্লাহ, নেকির পাল্লা ভারী করে দিয়ে বদির পাল্লা হালকা করে দিও মাওলা। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি মাবুদ আল্লাহ, লাইলাতুল বরাতের মধ্যে আমাদের এলাকার কত মুরব্বিয়ান আল্লাহ, অত্র এলাকার মধ্যে কত মানুষ তারা কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ, তখন মসজিদ ঘর ছিল না আল্লাহ, সমাজ ঘরের মধ্যে বসে আল্লাহ তাদের মধ্যে কত আনন্দ ছিল গো আল্লাহ। মাবুদ আল্লাহ, কত পাকা বাড়ি পাকা মসজিদ হয়েছে আল্লাহ। আয় আমাদের দরদির আজকে দুনিয়ার জমিনে তারা নাই গো আল্লাহ। মাবুদ রে আল্লাহ, আমরা ইতিমে হাওলাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, কারো মা নাই আল্লাহ, কারো জন্মদাতা আব্বাকে নিজে হাতে কবরে শুয়ায় রেখেছে আল্লাহ। আল্লাহ, যে আব্বা মাথার ঘাম পাতায় ফেলায়া আল্লাহ আমাদেরকে মানুষ বানায়া আল্লাহ আমাদেরকে লালন পালনের জন্য আল্লাহ অন্যের খেতে কাজ করতে যায় ফজরের নামাজ পড়তে পারে নাই আল্লাহ, সেই দরদের আব্বা আল্লাহ দুনিয়ায় নাই আল্লাহ, যার আব্বা নাই বার আল্লাহ, আজকে আনন্দের দিন যদি আব্বা থাকতো, সামনে পবিত্র মাহে রমজান আসতেছে আল্লাহ। রমজান শেষে কত ছেলেপেলেরা চাকরি বাকরি করে ঢাকার শহরে থাকে, বিভিন্ন শহরে থাকে আল্লাহ, প্রবাস জীবনে থাকে, বাবা মার জন্য টাকা পাঠাবে আল্লাহ, একসাথে ঈদ কাটাবে আল্লাহ। এরকম কার শ্রেণী মা নাই আব্বা নাই আল্লাহ। আল্লাহ, নিজেও মায়ের অভাবী মায়ের অভাবী আল্লাহ। আল্লাহ, মা নাই আব্বা নাই মাবুদ রে, মা আব্বার কবরখানা জান্নাতের বাগান তুমি আল্লাহ বানায় দাও আল্লাহ। আজকের এই দুয়ার মাহফিল কবুল করে দাও আল্লাহ, বাকি নামাজগুলি কবুল করে নাও। এশারের সালাত জামাতের সঙ্গে আদায় করেছি আল্লাহ। আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করে নাও দরদি মাওলা। আল্লাহ, আজকের এই নামাজের উসিলায় করে আল্লাহ, আজকের এই সুন্দর দিন সুন্দর রাত
আল্লাহ বড় ফজিলতের লাত করো মাওলা। মাবুদ আল্লাহ আমরা যারা হাত তুলে আছি গো আল্লাহ, আল্লাহ এইখানে কার জানে হায়াত ছোট হয়ে গেছে আল্লাহ জানি না গো মাওলা। পবিত্র রমজান মাসের শেষ ঈদ ভাগ্যে আছে কিনা জানি না আল্লাহ, তুমি আমাদের সকলকে হায়াত বাড়ায় দাও গো আল্লাহ। আল্লাহ তুমি সকলকে রমজানে রোজা রাখার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ অত্র এলাকাবাসী নামাজি বানায় দাও, জিকিরকারী বানায় দাও। আল্লাহর ওলিদের সহবতে থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ জীবনে যত প্রকারের ভুল আছে, গুনাহ আছে আল্লাহ, তুমি আল্লাহ নিজ গুণে আমাদের গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ রে আল্লাহ, মসজিদের কোণারে যেই বিমানটি দেখা যায়, যেই গাড়িটি দেখা যায়, যেই পালকিটি দেখা যায় আল্লাহ, আল্লাহ যেই গাড়িটা আল্লাহ কবর নামক স্থানে পৌঁছাই দিতে পারে আর কোনোদিন রিটার্ন আনতে পারে না আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তোমার কাছে ভিক্ষা চাই গো মাওলা। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও মাওলা। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছে আল্লাহ, তেনাদের রুহানি কদম মোবারকে সব নজরানা পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ আপন আপন পীর মুর্শিদ উস্তাদ বুজুর্গান আল্লাহ, শিক্ষক যারা কবরে চলে গেছে আল্লাহ, তিনাদের রুহানি কদমে সব নজরানা পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা আব্বা আছে আল্লাহ, যারা মা আব্বার খেদমত বুঝে না আল্লাহ, মা বাবার খেদমত যারা করতে পারেন আল্লাহ, তাদেরকে ইমানি জজবা হালাত তৈরি করে দাও আল্লাহ। মা আব্বার খেদমত করার জন্য তৌফিক বাড়ায় দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন সুম্মা আমিন বাহাকিলা। রাসূলুল্লাহ দরুদ আমি